এই ১০ নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে যে মা এবং পুত্র, মা এবং পুত্র তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে এবং বলা আছে যে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তা এখন এই অঙ্কটিতে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তাদের প্রত্যেকের বয়স কত, যে মায়ের বয়স কত আর হচ্ছে পুত্রের বয়স কত। তাহলে আমি আরেকবার বলছি যে মা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। দুইজনের বয়স মিলে হয়েছে ৬০ বছর। এখন বলছি মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত এটা বের করতে হবে। তা এখন আমরা একটু দেখি যে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, এইখানে যে ইনফরমেশন দেওয়া আছে সে অনুযায়ী বলা হচ্ছে যে মা এবং ছেলে, মা এবং পুত্র তাদের বয়সের সমষ্টি ৬০ বছর। ৬০ বছর এই টোটাল জিনিসটাকে যদি আমি ৬০ ধরি, তাহলে এখানে বলা হচ্ছে যে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি, যে ৪টা ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাই যে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বয়স যাবে, মায়ের বয়স তার চেয়ে ৩ গুণ করে বারবার বাড়বে। তাহলে প্রথম যে ভাগটা, এটাকে যদি আমরা পুত্রের বয়স ধরি, যে এই পোরশনটা হচ্ছে পুত্রের বয়স, টোটাল হচ্ছে ৬০ বছর। তাহলে বাকি যে ৩টা ভাগ আছে সেটা কি হবে? মায়ের বয়স হবে। মনে করো যে পুত্রের বয়স যদি ৫ বছর হয়, মায়ের বয়স হবে ১৫ বছর। পুত্রের বয়স যদি ২০ বছর হয়, মায়ের বয়স হবে ৬০ বছর, এরকম আর কি। যাই হোক, তা এই টোটাল ৬০ বছরের ভিতরে পুত্র পাচ্ছে ১ ভাগ আর মা পাচ্ছে ৩ ভাগ। তাহলে আমি লিখি যে কি দেওয়া আছে কোশ্চেনটা, দেখি যে বলছে যে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ? ৩ গুণ। উপরে যে চিত্রটি আমি আঁকলাম এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সবার বয়স মায়ের এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। পুত্রের বয়স যদি ১ ভাগ হয়, মায়ের বয়স হবে ৩ ভাগ। কারণ বলা আছে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। সেই কথাটাই কিন্তু এখানে লিখলাম আমি, যে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাই যদি হয়ে থাকে, তাহলে আমি লিখতে পারি মা ও পুত্রের বয়সের, এখানে সমষ্টিটা একটু লিখে দিই, যে মা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মা ও পুত্রের বয়সের সমষ্টি কয় বছর? ৬০ বছর। তা এই দুইটা ইনফরমেশন কিন্তু আমাদের অঙ্কেই লেখা আছে, আমি এটা আবার লিখলাম। তাহলে আমরা এখানে দেখি যে পুত্র, আমরা যে চিত্রটা দিলাম, যে পুত্রের বয়স হচ্ছে যদি ১ ভাগ ধরি, তাহলে মায়ের বয়স হবে ৩ ভাগ। তাই দুইজনের মিলে হচ্ছে কত? যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৪ গুণ, তাই না? মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ আর মা ও পুত্রের বয়সের সমষ্টি ৪ গুণ। এটা ভালো করে খেয়াল করবে কিভাবে ৪ গুণ হয়েছে, উপরে চিত্র অনুযায়ী দেখানো আছে কিন্তু, যে মা ৩ ভাগ পাচ্ছে আর পুত্র পাচ্ছে বয়সের ১ ভাগ। তাই ৩ আর ১ মিলে হলো ৪ গুণ। তা আমি এটা লিখলাম কেন, যে উপরে মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ লেখা আছে আর মা ও পুত্রের বয়সের সমষ্টি ৪ গুণ লেখা আছে। এখন যে বিষয়টা সেটা হলো যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৬০ বছর লেখা আছে। তাহলে এটা আমরা কিভাবে লিখব একটু দেখো, যে আমরা এখন লিখতে পারি যে এখন পুত্রের বয়স সমান ৬০ ভাগ ৪। এই টোটাল মা আর ছেলে এই দুইজনের বয়স মিলে হয়েছিল ৬০ বছর। তাহলে আমি যদি শুধু পুত্রের বয়স বের করতে চাই, তাহলে পুত্রের বয়স আমি এই টোটাল ৬০কে আমি ৪ দিয়ে ভাগ করে দেব। ৪ দিয়ে যদি আমি ৬০কে ভাগ করি তাহলে ১৫ বছর হয়, ১৫ হয়। তাহলে পুত্রের বয়স হচ্ছে ১৫ বছর। তাহলে কেন আমি এটা ৪ দিয়ে ভাগ করলাম, সেটি হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৪ গুণ। কয় গুণ? ৪ গুণ। তাহলে মায়ের বয়স যদি ৩ গুণ আর পুত্রের বয়স ১ গুণ, ৪ গুণ। তাহলে মায়ের বয়স কত হবে? ১৫ গুণন ৩। পুত্রের বয়স যা হবে তার ৩ ডাবল হবে। ৩ গুণ হবে, ৩ ডাবল বলছি, ৩ গুণ হবে মায়ের বয়স। তাহলে পুত্রের বয়স হয়েছিল এখানে ১৫ বছর, তাহলে মায়ের বয়স হবে ১৫ সাথে ৩ গুণ।
কারণ মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। তাই 3 15 কত হয়? 45 হয়। তাহলে আমরা এখানে কিন্তু আলাদা আলাদাভাবে পেলাম যে পুত্রের বয়স 15 বছর আর মায়ের বয়স 45 বছর। মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এই জিনিসটা এখানে পেলাম। তাহলে এই অঙ্কটি আমি আরেকটু অন্যভাবে একটু করার চেষ্টা করব। তোমাদের যে নিয়মটাই ভালো লাগে সেটা তোমরা করবে। তাহলে আমরা এখানে ধরে নিব, হ্যাঁ, যে যেহেতু আমরা জানি না যে তাদের মায়ের বয়স কত আর পুত্রের বয়স কত, তা আমি প্রথমে পুত্রের বয়সটা ধরে নিব। কারণ এখানে বলা আছে মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। তাহলে পুত্রের বয়স ধরি, পুত্রের বয়স হলো ক বছর। তো এই ক বছর, ক একটা অজানা প্রতীক, আমরা জানি যে ক এর মান কত এটা আমরা জানি না। ধরি পুত্রের বয়স ক বছর, ক এর মানটা কিন্তু আমরা জানি না। অতএব মায়ের বয়স, পুত্রের বয়স যা হবে মায়ের বয়স তার কয় গুণ হবে? 3 গুণ হবে। এখানে লেখা আছে কেন 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি ক বছর হয় তাহলে মায়ের বয়স হবে ক গুণ 3। ক গুণ কি? 3 বছর সমান 3 ক বছর, সমান 3 ক বছর। এই জিনিসটা কিন্তু আমরা এখানে ধরে নিলাম, যেহেতু আমরা জানি না যে পুত্রের বয়স কত আর মায়ের বয়স কত। তাহলে পুত্রের বয়স যদি ক বছর হয়, মায়ের বয়স হলো কত? 3 ক বছর। এখন আসা যাক, এই মায়ের বয়স আর পুত্রের বয়সের সমষ্টি কত? 60 বছর। তাহলে এখন আমরা যে কাজটি করব, লিখব যে প্রশ্ন মতে, প্রশ্নে আমাদের কি বলছে সেটা। প্রশ্ন মতে যে এই দুইজনের বয়স আমরা যোগ করব। তাহলে প্রথমে পুত্রের বয়স ক বছর আর মায়ের বয়স হলো 3 ক বছর। তাহলে এই ক বছর আর 3 ক, পুত্র এবং মায়ের বয়স, এদের সমষ্টি, এই দুইটা যোগ করলে, সমষ্টি মানে যোগ, এই দুইটা যদি আমি যোগ করি, যোগ করলে আমার হবে কত? 60। হ্যাঁ, প্রশ্ন মতে কিন্তু, প্রশ্নে কিন্তু এটা বলা হচ্ছে যে মায়ের বয়স আর পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এই দুইটা যদি একসাথে যোগ করি তাহলে 3 ক আর একটা ক যদি যোগ করি 4টা ক হয়, সমান 60। 3 ক আর একটা ক যদি যোগ করি কত হয়? 60 হয়। এখন আসা যাক, ক এর মান আমাকে বের করতে হবে। তাহলে ক বাম পাশে রেখে সমান চিহ্নের ডান পাশে 4 নিয়ে যাব। তাহলে এই 4 এর সাথে কিন্তু ক গুণ অবস্থায় ছিল, তাহলে ডান পাশে গিয়ে এটা ভাগ হয়ে যাবে। ভাগ মানে আমরা জানি নিচে দাগ দিয়ে, এটা লম্বা দাগ দিয়ে এটা লিখতে হয়। তাই 60 ভাগ 4, তাহলে 4 1 4, 4 15 60। 4 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত হয়? 15 হয়। অতএব লিখতে পারি ক সমান 15। আমি আবার বলছি যে সমান চিহ্নের বামে বা ডানে কোনো সংখ্যা নিয়ে গেলে যদি বাম পাশে গুণ থাকে, ডান পাশে গেলে ভাগ হয়। বাম পাশে যদি ভাগ থাকে, ডান পাশে গেলে গুণ হয়। যদি যোগ থাকে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে ক এর মান পেলাম আমি হচ্ছে 15 বছর। তাহলে ক মানে কি? ক মানে হচ্ছে যে আমি গোল করে এখানে দেখা দিচ্ছি পুত্রের বয়স ক বছর, তাহলে পুত্রের বয়স হচ্ছে 15 বছর হবে। পুত্রের বয়স ক বছর হলে কি? পুত্রের বয়স হবে 15 বছর। এখন তাহলে মায়ের বয়স কত হবে? তাহলে পুত্রের বয়স ছিল ক বছর এবং ক এর মান পেয়েছি আমরা 15। এখন মায়ের বয়স, মায়ের বয়সটা হবে কত? 3 ক বছর। মায়ের বয়স কত বছর? 3 ক বছর। তাই 3 ইন্টু 15, হ্যাঁ, 3 ইন্টু কত? 15 বছর। পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স হচ্ছে 3 ক যেহেতু, তাই 3 এর সাথে 15 গুণ হবে 45 বছর। তাহলে এই অঙ্কটি আমরা কিন্তু দুইভাবে করলাম, যে তোমাদের যেটা ভালো লাগবে সেভাবে এই অঙ্কটি তোমরা করবে। হ্যাঁ, একটু বোঝার বিষয় আছে, একটু সুন্দর ঠান্ডা মাথায় বুঝে অঙ্কটি করার চেষ্টা করলে তোমাদের ভালো লাগবে।